বন্ধুরা, প্রিয়াঙ্কাস ইউনিভার্স চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত। জামাই ষষ্ঠীর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো আমার মা কিভাবে জামাই ষষ্ঠী করলো, আর আমরা তড়িঘড়ি করে চলে গেলাম নর্থ বেঙ্গল। গত বছর জামাই ষষ্ঠী সেইভাবে হয়নি, করেছিল আমার এক মামি, তবে মা কিছুই পারেনি, তো খুবই মনটা খারাপ ছিল। এটা বেশ একটা আনন্দের দিন। তো যাই হোক, বাড়ি যাওয়ার নামে সবারই আনন্দ হয়, আমারও বেশ আনন্দ হচ্ছিল, কিন্তু এই পুপুনের মাথা ফাটার জন্য পিছিয়ে গেল। তো যাক, অল্প কয়েকটা দিনের জন্যই গেছিলাম, তো এই অল্প কয়েকটা দিন কিন্তু অনেকগুলো স্মৃতি দিয়ে দিয়েছে। তো দেখতে থাকো আমাদের এই ব্লগটার, সঙ্গে থাকো। আর ডুয়ার্সে যাওয়ার রাস্তা কি অপরূপী না সুন্দর, চারিদিকে সুন্দরের মহিমা দেখা যায়। আমরা যেদিন জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে গেলাম সেই দিনই তিস্তার জল একেবারে সেই বিকল রূপ নিয়েছে। আস্তে আস্তে তো শুনতেই পাচ্ছ সবাই সিকিমের অবস্থা। তো যাই হোক, আর বৃষ্টিও থামছে না। এদিকে আমরা কলকাতার মানুষরা বৃষ্টির আশায় একদম অপেক্ষায় রয়েছি চাতক পাখির মতন, কিন্তু বৃষ্টির আশা নেই। আর আমাদের নর্থ বেঙ্গলে সারাদিনই বৃষ্টিরই খবর পাচ্ছি। তো পৌঁছে নিয়ে প্রথম দিনই মা, বাবা, আমি, পুপুন আমরা চলে গেছিলাম কসমো মলে। সেখান থেকে একটু ষষ্ঠী জামা কাপড় কিনতে, কেকের অর্ডার দিতে আর কি, এইসব। তো আমি, পুপুন, মা গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, মানে মিল্কশেক। আর এদিকে দেখো রান্নার সরঞ্জাম চলছে। এখানে আমি ডাব চিংড়ি রান্না করছিলাম, খুবই টেস্ট হয়েছিল। তোমরা কে কে আমার মতন ডাব চিংড়ি করেছো জানিও। এই দেখো মুড়ি ঘন্ট, তারপরে চাটনি আমে, 5 রকমের ভাজা, ফিশ ফিঙ্গার, তারপরে শাক, মাটন, দই, মিষ্টি, বিভিন্ন রকমারি খাওয়া দাওয়া দিয়ে বেশ সুন্দর করে দিনটা কাটলো। ডাইরেক্ট খাওয়ার পর দিয়েই চলে আসলাম আর কি। অনেক কিছুই ছিল, কিন্তু সব কিছু শ্যুট করা হয়নি, কারণ মা তো সেইভাবে শরীরে কিছু পারছিল না। আমি আর আমার এক দিদি মিলেই সব করছিলাম। তো দেখো ডাব চিংড়িটা কি সুন্দর, ডাবটা খালি করে দিয়েছি পুরোটা। চিংড়িটা হয়ে যাওয়ার পরে এখানে মা ষষ্ঠীর পুজো দিয়ে এসেছিলো, ষষ্ঠীর জলটা দিয়ে দিচ্ছে আমার মেয়ে আর আমার বরের মাথায়। আর এদিকে মাকে সব কিছু আগিয়ে দেওয়া হচ্ছে, কারণ মা সেইভাবে নিচু হতে পারে না। তাও যাই হোক, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্য যে মা এত সুন্দর করে আয়োজন তো করতে পারলো। মাই সব বলে দিয়েছে, সব কিছুই মারই করা, শুধু সাথে আমরা মাকে হেল্প করে দিয়েছি, যাতে মা কোনো অসুবিধে না করে এই ষষ্ঠীটা খুব সুন্দর করে পার করতে পারে। আর আমার শাশুড়ি মাও এসেছিলো, সেও দেখলো যে আমাদের বাড়িতে কেমন করে ষষ্ঠীটা উপলব্ধি করা হয়। তো খুবই আনন্দে এই দিনটা আমাদের কাটলো। আর সেই দিন একটা বিশাল ব্যাপার ছিল, সেদিন কিন্তু তোমাদের সবার প্রিয় পুপুনের জন্মদিনও পড়ে গেছিলো। তবে এবার একটু ফাঁকিবাজি হয়ে গেছে, পুপুনের জন্মদিনে আলাদা করে আর কিছু রান্না করা হয়নি। দীপকের জন্য যা রান্না করা হয়েছিল সেগুলোই সুন্দর করে সাজিয়ে মেয়েকে দিয়ে দিয়েছিলাম। তবে পায়েসটা মধ্যাহ্ন ভোজনে রাখিনি, পায়েসটা বিকেলে ওর ছোটো ভাই বোনদের সাথেও কেক কাটবে বলে রেখে দিয়েছিলাম। তো এইভাবে আমরা ষষ্ঠীর দিনটা উদযাপন করলাম। তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, এইভাবে আমার পাশে থাকো। এই দেখো জামাই ষষ্ঠীর একটা কেক, খুবই সুন্দর মিঠাই, মালবাজারে খুবই ফেমাস। তার কেক নেওয়ার আমার বহুদিনের ইচ্ছে ছিল, তো মিষ্টু দাস, তার থেকে আমি কেকটা নিয়েছি। আর দেখো মাটির পাত্রে সব কিছু খাবার সাজিয়ে দিয়েছি। তবে এটা প্রথমবার নয়, এর আগেও আমি পুপুনের জন্মদিনে পুপুনকে মাটির পাত্রে খেতে দিয়েছিলাম। আমার বেশ ভালো লাগে, একটা রাজস্বী ব্যাপার মনে হয় যেন। তো দেখো দই, ভাঁড় ভর্তি মিষ্টি দিয়েছি। জামাই তো আর খেতে পারে না, অল্প খেয়েই হাঁপিয়ে উঠেছে। আর সবার প্রথমে কেক কাটার পালা, তো এবার কেক কেটে নিচ্ছে। কেক কাটা হতে না হতেই বাপ বেটি দুজনকে খাওয়ানো শুরু। বেশ প্যাম্পার করে, বাপ বেটিকে করে, বেটি বাপকে করে। বেশ ভালোই লাগে দেখতে এমন ব্যাপারটা, তাই না? আর ওদের এইগুলো দেখে আমাদের সেই ছোটোবেলার দিনগুলোতে আমরা ফিরে যাই। তবে আরেকটা ব্যাপার, এই যে জামাই মশাই যে ড্রেসটা পরে আছে সেটা কিন্তু আমার মা পছন্দ করেছে। মলে গিয়ে আমার সাথে মা পছন্দ করে এটা কিনে এনেছিল দীপকের জন্য। আর আমার মেয়েও যে জামাটি পরে আছে জন্মদিন উপলক্ষে বা ষষ্ঠী উপলক্ষে, সেটাও কিন্তু আমার মা বাবারই দেওয়া। তো খুব ভালো লাগছিল ওদের কেমন দেখে। আর মানে আমার বাড়িতে অনেক দিন বাদে একটা অকেশন হলো, আবার ছোটো মোটোই হলো, কারণ মা অসুস্থ হওয়ার পর থেকে আর কিছুই করা হয়নি। বাড়িতে নইলে কম বেশ কিন্তু অনেক কিছুই করা হতো। আমি অনেক কিছুই উপলব্ধি করেছি আমারই বাড়িতে, কিন্তু আমার পুপুনকে সেইভাবে কিছু মা করে দিতে পারছে না, কারণ মার শরীর এতটাই খারাপ।
তাও ঠিক আছে, চলো, আনন্দ তো পেলাম আর মারাও তো আনন্দ পেলো, এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্য। এখন দেখো বাবা দেখছে পেছনে বসে জামাই কি খাচ্ছে, আর ওইদিকে আমার শাশুড়ি মা আমার মা সবাই মিলে হাওয়া দিচ্ছে যাতে গরম না লাগে। তো ঠিক আছে, খাওয়া দাওয়ার পর্ব এবার শেষের পথে। এই খাওয়া দাওয়া দিয়ে দুপুরের মধ্যাহ্নের ব্যাপারটা মিটে গেল। আর এখানেই আমার এই ষষ্ঠীর ব্লগটা শেষ করছি, আর খুব তাড়াতাড়ি পুপনের বার্থডে ব্লগটা নিয়ে আসছি। ছোট্ট একটা সুন্দর মুহূর্ত সেলিব্রেট করেছি আমরা। অবশ্যই আমার সাথে থেকো, সঙ্গে থেকো। এখনের জন্য টাটা।